এটা হইল গিয়া হিউমিক অ্যাসিড। এটা হইল হিউমিক অ্যাসিড। এটা 10 গ্রাম 10 লিটার পানির দিন। 10 লিটার পানি আমরা 20 লিটার পানি 20 গ্রাম দিয়া প্রসেস করছি। এটা আমার বাগনা আইছে সুরামগঞ্জ তো কি, আর বাড়িতে কিছু নাইকল গাছ আছে, তারে ট্রিটমেন্টটা শিখাইয়া দিলাম, ভবিষ্যতে বেশি ফলন পাইবার লাগে নাইকলও। তো এই হিউমিক অ্যাসিডটা দেওয়ার কারণ হইল কি, এই যে গাছ আছে, গাছও ও ডিসেম্বর মাস হইল ফুলাওয়ার সময়। ডিসেম্বর মাসও নাইকল গাছও ফুলায়, অনেক সময় দেখা যায় নাইকলের ফুল জড়িয়া পড়ি যায়। ডিসেম্বর মাসও যে কোনো সময় দিলে বালা, পয়লা সাতটার ভিতরে দিলে বালা। আর হইল গিয়া মেঘর আগে, মেঘ পড়ার আগে আরো একবার দিলাইবা। এই বছরও 2বার দেওয়া, এটা ঠিক আছে। এটা দিলে নাইকল গাছর ফুল ফরা বন্ধ হয়ে যাব, ফুল ফরতো নাই, আর ফলনটা বালা আইব। গাছর ফলনটা বালা হয়, যার কারণে হিউমিক অ্যাসিডটা দিলে। আর হিউমিক অ্যাসিড দেওয়ার 2 সপ্তাহ পরে আরো একটা জিনিস আছে, এটা আমি অনেক খুঁজা দিলাম আপনারা ওটা চেষ্টা করবা। 500 গ্রাম বরিশার, 500 গ্রাম লাল সার, আর হইলো জিপসাম দিলাই বা 200 গ্রামের মতো দিয়া মিক্স করিয়া ছিটাইয়া আর ওই মাটিগুলা গুড়িয়া দিলাই বা 15 দিন বাদে, তখন দেবা গাছর ফলনও বড় হইব আর ফুল জড়তো নাই। এই প্রচেষ্টা করলে প্রতি বছর ইলাখান তাহলে নাইকলের ফলনটা ভালো হয়। আর সবে চেষ্টা করবো ইলাখান করার, কারণ গাছ লাগাইরা বাড়ির মাঝে যদি 2টা বেশি নাইকলা বেশি খাইতে পারবা, দরকার হইলে বেচতে পারবা। এই প্রচেষ্টা করা অত্যন্ত জরুরি, করলে ফসল ভালো পাইবা। আর নেক্সট আপডেট আমি সার দেওয়ার সময় আবার আপডেট দিব ইনশাল্লাহ। এখন আল্লাহ হাফিজ।